ইচ্ছাকৃত রমজানের রোজা না রাখার শাস্তি ভয়াবহ। রমজানের রোজা ফরজ ও ইসলামের অন্যতম স্তম্ভ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, হে মুমিনরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো। সূরাতুল বাকারা আয়াত নম্বর 183। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, 5টি জিনিসের উপর ইসলামে বুনিয়াদ রাখা হয়েছে: সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা এবং রমজানের রোজা রাখা। বুখারী শরীফ হাদিস নম্বর 8। ইচ্ছাকৃত রোজা ত্যাগকারী ইসলামের বিনষ্টকারী হিসেবে গণ্য। শরীয়ত সম্মত কারণ ছাড়া যেই ব্যক্তি ইচ্ছাকৃত একটি রোজা পরিত্যাগ করে, সেই নিকৃষ্ট পাপী, দ্বীনের মৌলিক ফরজ লঙ্ঘনকারী এবং ঈমান ও ইসলামের ভিত্তি বিনষ্টকারী রূপে পরিগণিত। আর এই কারণে তার যে ক্ষতি হবে তা পূরণ হবে না, এমনকি পরে কাজা করে নিলেও রমজানের রোজা কল্যাণ ও বরকত থেকে সে বঞ্চিত হবে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি কোনো ওজর বা অসুস্থতা ছাড়া রমজানে একটি রোজা পরিত্যাগ করবে, সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে, তবুও ওই এক রোজার ক্ষতিপূর্ণ হবে না। জামে তিরমিজি হাদিস নম্বর 723। রোজা ভেঙে ফেলার যে শাস্তি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, একবার আমি ঘুমিয়েছিলাম, এই সময় দুইজন মানুষ এসে আমার 2 বাহু ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল। সেখানে নিয়ে তারা আমাকে বলল, পাহাড়ে উঠুন। আমি বললাম, আমার পক্ষে সম্ভব নয়। তারা বলল, আমরা আপনার জন্য সহজ করে দিচ্ছি। তাদের আশ্বাস পেয়ে আমি উঠতে লাগলাম এবং পাহাড়ের চূড়া পর্যন্ত গেলাম। সেখানে প্রচন্ড চিৎকার শব্দ শোনা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এটা কিসের শব্দ? তারা বলল, এটা জাহান্নামীদের চিৎকার। তারপর তারা এমন কিছু লোকের কাছে নিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল, তাদের গাল ছিন্ন বিচ্ছিন্ন এবং তা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বলল, এরা হচ্ছে এমন রোজাদার যারা রোজা পূর্ণ করার আগে ইফতার করত। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 7491। রোজা কাজা ও ফিদিয়া। তারা অবহেলা বা অজ্ঞতা বশত রমজানের রোজা না রাখার গুনাহে জড়িয়েছেন। তাদের ব্যাপারে ফকিহ আলেমদের পরামর্শ হলো, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে অত্যাধিক রমজানে যত রোজা ছুটিয়ে গেছে তা তওবা করা এবং আনুমানিক হিসেব করে কাজা আদায় করা জরুরি। কাজা লাগাতার করা আবশ্যক নয়। বার্ধক্য বা কোনো কারণে কাজা না করতে পারলে ফিদিয়া দেবে। রোজা রাখার সামর্থ্য না থাকলে প্রত্যেক রোজার জন্য 1 ফিতরা পরিমাণ কাফারা দেবে। দুটি অবস্থা ভিন্ন। যদি কেউ অসুস্থতা দরুন অভিজ্ঞ ডাক্তারের বিবেচনা রোজা রাখতে অক্ষম এবং পরে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সুস্থ হওয়ার পর রোজা কাজা আদায় করতে হবে। এই ব্যক্তি অন্য ফিদিয়া নয়। যদি অসুস্থ ব্যক্তি আরোগ্য হওয়ার সম্ভাবনা না থাকে কিংবা এমন বৃদ্ধ যে কখনো রোজা রাখার মতো সামর্থ্য ফিরে পাওয়ার সম্ভাবনা নেই, তাহলে ফিদিয়া আদায় করবে। ফিদিয়া পরিমাণ হচ্ছে একজন দরিদ্রকে পেট ভরে 2 বেলা খাবার খাওয়ানো। কেউ চাইলে নগদ টাকা দিয়ে দিতে পারে। প্রত্যেক রোজার জন্য ফিদিয়া অন্যতম পরিমাণ হলো সদকাতুল ফিতরের সমান। কাফারার বিধান। শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে পানাহার বা সহবাসের মাধ্যমে রমজানের রোজা ভেঙে ফেললে তার কাজা কাফারা আদায় করতে হবে। পানাহার ও সহবাস ছাড়া অন্য পদ্ধতিতে ইচ্ছাকৃত ভাঙলে কাফারা দিতে হবে না, তবে কাজা করতে হবে। রোজা কাফারা আদায়ের ক্ষেত্রে টানা 60 দিন রোজা রাখতে হবে। টানা 60টি রোজা রাখার মাঝখানে যদি একদিনও বাদ যায়, তাহলে পুনরায় শুরু থেকে গণনা আরম্ভ করতে হবে। আগেরগুলো বাদ হয়ে যাবে। অথবা 60 জন মিসকিনকে 2 বেলা
খানা খাওয়ালে কাফারা আদায় হবে। কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একাধিকভাবে একই রমজানের রোজা ভাঙ্গার কারণে এক কাফারাই যথেষ্ট হবে। অর্থাৎ ভেঙে ফেলা সব রোজার জন্য ৬০ জন মিসকিনকে ২ বেলা খানা খাওয়াবে অথবা প্রতি মিসকিনকে ১ ফিতরা পরিমাণ সদকা সম্পদ সদকার মাধ্যমে কাফারা আদায় করা যাবে। রোজার রাখার পুরস্কার। যারা নিষ্ঠার সঙ্গে রোজা পালন করে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা হলো, যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী ক্ষমা করা হবে। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 1901। হাদিস কুদসিতে মহান আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধু আমার জন্য, আমি এর প্রতিদান দেব। মুসলিম শরীফ হাদিস নম্বর 2760। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে রমজানের রোজা আদায় করার, ৫ ওয়াক্ত নামাজ, ২০ রাকাত তারাবি আদায় করার, কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ আদায় করা, নফল ইবাদত করা, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমিন।